মাই চ্যানেল। আজ আমরা রয়েছি ইচ্ছেগাঁওয়ে আমরা ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেছি। আমি উঠেছিলাম ভোর 5:40-এ। দেখো আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, তো সেটা টাইম ল্যাপস করছিলাম। তো হঠাৎই দেখি আবার, দেখো তোমরা বুঝতে পারবে হয়তো, আবার মেঘে ঢেকে যাচ্ছে। এই দিকটা ঢেকে গেছে আর এদিক থেকে সানরাইজ হবে, দেখে বুঝতেই পারছো। ওই দেখো ওখান থেকে সূর্য ওই দিকে উঠে গেছে, এই পাহাড়ের পেছন থেকে। কাঞ্চনজঙ্ঘার পেছন থেকে দেখো মেঘ বয়ে যাচ্ছে, ওইটার টাইম ল্যাপস ক্যাপচার করেছি, ভীষণ সুন্দর লাগবে তোমাদের। তো দেখো চারিদিকে এরকম ভিউ, পেছনে অন্য হোমস্টেগুলো। ওই দুটো ক্যামেরা ওখানে টাইম ল্যাপস সেট করে দিয়েছি, আর এদিক থেকে সানরাইজ হলে আমাকে ফোনেই ক্যাপচার করতে হবে। এই পতাকাটা আমার হেভি লেগেছে, অনেকগুলো ছবি ভিডিও ক্যাপচার করেছি এটার, হেভি সুন্দর ভিউ। এখানে এই গাছটা না থাকলে ভালো হতো, আরো সুন্দর ভিউ পাওয়া যেত এদিকে এই গাছগুলো। এখন বাজে 9:30, আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। আর আমার পিছনে দেখো কি সুন্দর ফুলগুলো। এটা কি সুন্দর দেখো। আমরা ছোটবেলায় যেরকম সিনারি আঁকতাম, তো সেরকমই লাগছে ঘরগুলো পুরো। এই হোমস্টের অন্য রুমগুলোর থেকে আমাদের রুমের ভাড়াটা বেশি। কারণ জিজ্ঞাসা করায় রিসেপশনিস্ট বলেছিলেন এই রুম থেকে ভালো ভিউ পাওয়া যাবে। সে কিসের ভিউ সেটা তো কাল অবধি বুঝতে পারিনি, আকাশ মেঘে ঢেকে থাকার জন্য। আজ সকালে বুঝলাম সেটা কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের কথা বলেছিলেন। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, ম্যাগি। এই যে অর্ঘ খাচ্ছে। শাগুন শাগুন গুড মর্নিং। Good morning, Bandu. Hello. গুড Bandu. মর্নিং। Hello. Hello, Bandu. Hello, Bandu. Hello. Dance the head in dance. আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমরা যাবো লাভা, আর ঋষভ। তো চলো দেখা হচ্ছে। गाइस हम लोग जा रहे हैं हम छपरी को लेकर छपरी गिरी करने जा रहे हैं। नहीं छपरी नहीं, डेविल एक्सप्लोर है ठीक से बोल। ওই তো মনে হয় না, আমাদের কিসটা কই, কিসটা। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা উঠছি, নিয়ে আমরা বেরিয়ে পড়ব। এবারে বললাম আমি সামনে। আমরা এখন লাভাতে যাব। দেখো টিকিট কেটে নিয়েছি, এবার উপরে ওঠার পথে দেখো পাইন বনটা কি সুন্দর। আমরা এখানে এসছি একটা ভিউ পয়েন্ট দেখতে।
তারপরে এদিকে মারিস না। আমাদের ড্রাইভারদা বললো যে আরেকখানা ভিউ পয়েন্ট রয়েছে, ওটার জন্য 1 কিলোমিটার ট্রেক করতে হবে। বাহ, আবার ট্রেকিং পেয়েছি, যাবো আমরা। আগে ছোট ভিউ পয়েন্টটা দেখে আসছি। দেখা হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা বেরোলাম, এখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, ওয়ে টু টিফিন দ্বারা। তো এখান থেকে আমরা উঠবো, 1 কিলোমিটার ট্রেক বললো ড্রাইভার দাদা। লাঠি ভাঙছি যাতে ট্রেক করতে সুবিধা হয়। আমি এখনো পাইনি, দেখা যাক। আগে জানলে কেদারনাথে ট্রেক করার লাঠিটা নিয়ে আসতে পারতাম। কে জানে 1 কিলোমিটার ট্রেক করতে হবে। আমি লাঠি পেয়ে গেছি। প্র্যাকটিস হচ্ছে কেদারনাথের। কেদারনাথ যাবি তো পরের বার হেঁটে। হর হর মহাদেব। बेंच देखा बेंच क्या कर रहे এই যে বেঞ্চ পেয়েছি, এখানে ভূতে বসে রাতে, রাতে ভূত বসে প্রেম করে। আমরা এখনো হেঁটে যাচ্ছি। নিচে দেখা, নিচে ডিপ দেখ, দেখাই তো যাচ্ছে না। এই যে দেখো ডান দিকে এরকম খাদ। আমরা এই মোমেন্টটা ভীষণভাবে এনজয় করলাম। আমাদের ছোট্ট ট্রেকিংয়ের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। সব কিছুই বদলে যাবে, শুধু পড়ে থাকবে এই সুন্দর মুহূর্তগুলো, যেগুলোর স্মৃতিচারণ করেই বৃদ্ধ বয়সে সময়ের পর সময় কেটে যাবে। আর একটু, হ্যাঁ কাম অন। এ ভাই উঠবো তো। কি আমরা একা এসছি এখানে? ও মাই গড, ওই যে ওপরে উঠবো আমরা 360 ভিউয়ের জন্য। হর হর মহাদেব। হ্যাঁ, আমরা চলে এসেছি টিফিন ধারা। টিফিন ধারা, টিফিন ধারা। আমরা এখন উঠছি টিফিন দাঁড়ায়, টিফিন দাঁড়ায়। হাতের এই ইয়েতে আমরা নেমে গেছি নিচে। ওই যে রাত ছাপড়ি আগে নামছে। আমি ছাপড়ি নয়, রাইডার। ছাপড়ি রাইডার। রাইডার তো রাইডার, আমি এখন রাইডার। আমরা এখন আসলাম লাভা ভিউ পয়েন্টে। এই দেখো সব বাইকাররা যাচ্ছে। এই দেখো আই লাভ লাভা। সরা সরা সরা।
আই লাভ লাভা। আমরা এখন চলে এসেছি লাভা মনেস্ট্রিতে, এই দেখো পিছনে। তো আমরা এখন এর ভেতরে ঢুকবো। এই দেখো লাভা মনেস্ট্রি, আমরা চলে এসেছি। আমরা এখন লাভা মনেস্ট্রি দেখবো। এই যে দেখো এখন লাভা মনেস্ট্রির ভেতরে প্রেয়ার চলছে। তো চলো ভেতর থেকে ঘুরে আসি। আমি জানতাম না ভেতরে ভিডিও করা যায় কি না, তো আমি একজন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে ভিডিও করছিলাম। আর মনেস্ট্রির ভেতরে সামনের দিকে একটা বাচ্চার ফটো লাগানো ছিল, আর তার সামনে একটা বাটি রাখা ছিল যার মধ্যে অনেক চকলেট ছিল। ওই সন্ন্যাসীটা আমাকে ওদিকে দেখিয়ে বললেন যে যাও কিছু চকলেট নাও। তো আমি সেখান থেকে কিছু চকলেট নিয়ে নিয়েছিলাম। আমাদের এখনো লাঞ্চ হয়নি, আমরা এখন বেরিয়ে পড়েছি। সোজা যাবো হোটেলে, গিয়ে সবাই খাওয়া দাওয়া করবো। সবার পেট একেবারে খালি, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, সবাই গাড্ডে পিঠে গিলবে। চিল্লি কত খাবি? ক গামলা ভাত খাবি? ওই রাজ রাজ ওই দেখ কৃত্রিম করছে, এটা ভেঙে গেছে মনে হয়। চলো এবার ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হবে। আমরা আবার পৌঁছে গেছি ইচ্ছেগাঁওতে। তো এবার আমরা এখান থেকে হেঁটে আবার আমাদের হোমস্টেতে যাব। আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। এবার একটু ফ্রেশ হয়েই আমরা আমাদের লাঞ্চ সেরে ফেলবো। 5টা বেজে গেছে, এখনও লাঞ্চ হয়নি। তো আমরা ভীষণ লেট হয়ে গেছি, ফ্রেশ হয়েই আমরা লাঞ্চ সেরে ফেলবো। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, বিকেল 5টায় আমরা লাঞ্চ করছি। লাঞ্চে আছে আমাদের শাক ভাত, আর এদিকে তো আলু চোখা। ওখানে কি ডাল? ডাল। ঠান্ডা হাওয়াটা কম লাগে। তোমরা দেখতেই পারছো রাজকে আমরা একেবারে কোনায় শুতে দিয়েছি, আর ঘরের লাইট অফ হওয়ার সাথে সাথেই আমরা ভূতের পডকাস্ট চালিয়েছিলাম। প্রায় সারা রাতেই শুনেছি আমরা, আর রাজের রাতের ঘুম কেড়ে নিয়েছিলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখনও তো দার্জিলিং ঘোরা বাকি আছে, অবশ্যই দেখতে হবে পরের ভিডিওগুলো। এখনের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।